জীবনে বান্দার জন্য এমন 13টি দিক আছে, এমন 13টি আমল আছে, যে আমলগুলো যদি কোনো বান্দা জেনে বুঝে ফেলে এবং করে, তো ওই বান্দার জন্য আল্লাহ তাআলার প্রিয় ফেরেশতারা তার জন্য সদা সর্বদা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কারা দোয়া করে? দুনিয়ার মানুষ নয়, শুধু ফেরেশতারা তার জন্য দোয়া করেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকায় যে বিষয়টা বলতে চাই সেটা হলো ফেরেশতাদের কাজ এবং কোয়ালিটি কি। ফেরেশতা কারা? ফেরেশতাদের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটা কোরআনুল কারীমের এই আয়াত, যে আয়াত ভূমিকা আপনাদের সামনে পাঠ করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর ফেরেশতার কাজ, কোয়ালিটি আল্লাহ বর্ণনা করছে। আল্লাহ বলছেন যে ফেরেশতা যারা হবে বা ফেরেশতা যারা, তাদের কাজ কি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, যারা ফেরেশতা তাদের 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর কাজ হলো যেই আসমান নয়, 7টা আসমানকে ভেদ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ যারা বহন করে, এটা ফেরেশতাদের অন্যতম একটা দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতাদের 1 নম্বর দায়িত্ব কি? আল্লাহ তাআলার আরশ বহন করে যারা। এরপর আল্লাহ বলছে আরশ যারা বহন করে তারা কারা? আল্লাহ বলছে ওয়ামান হাওলা, যারা আশপাশ দিয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলার কাছাকাছি থাকে, এটাও বোঝা যায়, তাই না? এরপর আল্লাহ বলছেন তাদের আরেকটা কাজ আছে। কি কাজ? আল্লাহ বলছেন ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ওই ফেরেশতাগুলোর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা, সদা সর্বদা তার হামদ পাঠ করা। পুরা মানব সভ্যতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নামক যে কালো ঘরটা, কালো পাথরের একটা ঘর দিয়েছেন, এটা যেমন রবের কুদরতের একটা প্রতিচ্ছবি হিসেবে আল্লাহ তাআলা শাআইর হিসেবে, মানুষের ইসলামের শিআর হিসেবে দিয়েছেন, এটাকে মানুষ অনুসরণ করে রবের স্মরণে, যেমন এটাকে ইবাদতের জায়গা হিসেবে শ্রেষ্ঠত্ব দিয়ে সিজদা করেন ওদিকে, এইটা যেমন দুনিয়ার মানুষের জন্য শ্রেষ্ঠত্বের জায়গা নিয়েছে, ঠিক তেমনি ভাবে ওই ঘরটা বরাবর আরশে আজিমের নিচে একটা ঘর আছে, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। যেই ঘরটাকে ফেরেশতাদের ইবাদতের জায়গা হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলার এই ফেরেশতার সংখ্যা কত বেশি, মুহাদ্দিসিনে কিরাম বর্ণনা করেছেন। ওই জায়গাটার অবস্থাটা এমন, এমন এমন ফেরেশতা আছে, একসাথে একজন আর দুইজন নয়, 70,000 ফেরেশতার কাফেলা একবারে তওয়াফ করে। এবং এই তওয়াফটা যে একবার করছে, ওই ফেরেশতারা আর কিয়ামত পর্যন্ত কোনদিন এই ঘরটা তওয়াফ করার সুযোগ তারা পাবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দৈনিক 70,000 যদি করে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কি পরিমাণ ফেরেশতা তওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত করবে, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার সৈন্যের সংখ্যা কত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা তাদের একটা দায়িত্ব। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ওই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, তার তাহমিদ বর্ণনা করে, প্রশংসা বর্ণনা করে। এই যে বর্ণনাগুলো করে তারা আন্দাজে করে না, এই বর্ণনার পিছনে তাদের একটা কারণ আছে। আল্লাহ বলছে ওয়ায়ুমিনুনা বিহি, ওই ফেরেশতাগুলো ঈমান নিয়ে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখেই তারা ইবাদতগুলো করে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলছে আল্লাহ ওই ফেরেশতাগুলোর আরো কিছু দায়িত্ব আছে। ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু। আল্লাহ বলছেন এই পিছনের গুলা হলো ফেরেশতারা নিজেদের জন্য করে, আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহ তাআলার আরশটাকে বহন করা, আল্লাহর প্রশংসা করা, তাহমিদ করা, তাসবিহ পাঠ করা, এই 3টা কোয়ালিটি হলো ফেরেশতার। এর পরবর্তী যেগুলো করছে এটা হলো ইন জেনারেল মানুষের জন্য ফেরেশতারা করছে। আল্লাহ বলেন তারা কি করে?
ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ওই ব্যক্তিগুলোর জন্য ইস্তেগফার করে যারা আল্লাহর উপরে ঈমান আনে। তাদের উপরে, আল্লাহর উপরে যিনি ঈমান আনে ওই ব্যক্তির জন্য ফেরেশতা তার ক্ষমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে। সুবহানাল্লাহ বলেন। আর তারা বলে কি, তাদের কথার ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি বলে শোনো। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু। তারা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ যারা ঈমান আনছে তাদের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে আর বলে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা, বলে যে তোমার রাস্তায় যারা চলে আর যারা ফেরত আসতে চায় তওবা করে, লিল্লাযীনা তাবু, যারা তওবা করে তোমার রাস্তায় ফেরত আসতে চায়, ওয়াত্তাবাউ সাবিলাক, তোমার রাস্তায় যারা কি করে অনুসরণ করে ফিরে আসতে চায়, তওবা করে ফিরে আসতে চায়, যারা চলে, বলছে ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে শুধু ক্ষমাই করো না, জাহান্নামের আযাব থেকে তাদেরকে তুমি বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে এই ফেরেশতা যদি এই দোয়া করে আমরা বিশ্বাস নিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ, ওই ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করে ওই বান্দাগুলোর আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা দোয়া করে এমন শ্রেণী আছে 13টি। কয়টি? 13টি গুণ মানব জীবনে যদি কেউ বাস্তবিকভাবে আমলগুলো করে জানার পরে ওই ব্যক্তিগুলা ফেরেশতাদের দোয়ার ভিতরে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কথাগুলো জেনে বুঝে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এক নম্বরে যে সমস্ত ব্যক্তিগুলোর জন্য ফেরেশতারা দোয়া করে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তিদের জন্য ফেরেশতারা দোয়া করে, সে হলো যে বান্দা নামাজের জন্য অপেক্ষা করে। কিসের জন্য? নামাজের জন্য যে বান্দা অপেক্ষা করে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। বুখারীর বর্ণনায় 445 নম্বর হাদিস, আবি হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মালাইকাতু ইউসাল্লি আলা আহাদিকুম, যে ফেরেশতারা তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির জন্য দোয়া করেন, মা দামা ফি মুসাল্লাহ, যে ব্যক্তি কি করে অপেক্ষা করে নামাজের জন্য, আল্লাযী সাল্লা ফীহি, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না হয় পর্যন্ত কি করে তারা নামাজের জন্য অপেক্ষা করে। বলছে মা লাম ইহদিস, যতক্ষণ পর্যন্ত সে নাপাক না হয়, অর্থাৎ ওযু তার ছুটে না যায়, ওযু অবস্থায় যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রিয় ফেরেশতারা ওই বান্দার জন্য ক্ষমার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। কিসের জন্য ভাই? নামাজের জন্য যারা অপেক্ষা করে। এই হাদিসের শেষ অংশে আছে যে এটা তো আমরা নামাজ পড়তে আসছি, দেখা যায় ঘড়ির টাইম ধরে আসলাম, নামাজ শেষ আবার চলে গেলাম, সময় লাগছে 10 মিনিট, কিন্তু পথে হাইটে আসতে লাগছে তার কয় মিনিট? 10 মিনিট। আবার বাসায় ফিরতে লাগছে 10 মিনিট। নামাজ পড়ছি আমি কয় মিনিট? 10 মিনিট। তা হাদিসের এই শেষ অংশেই আছে, নবী বলেন যে শুধুমাত্র আল্লাহ তাআলা তার আমলনামায় 10 মিনিটের সওয়াব দিবে না, এই যে টোটাল 30 মিনিট সময় এই নামাজের জন্য তার ব্যয় হয়েছে, আসা যাওয়া এবং মাঝখানে অবস্থান করা, এই 30টা মিনিটের ব্যাপারেই ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দেয় তুমি লিখতে থাকো যে আমার বান্দা নামাজে আছে। সুবহানাল্লাহ। কয় মিনিট নামাজ পড়ছেন? কয় মিনিট? 10 মিনিট। আল্লাহ দিছে কয় মিনিট? 30 মিনিট। তাহলে নামাজের জন্য অপেক্ষা করা এটা ফেরেশতাদের দোয়া পাওয়ার লক্ষণ। তো নামাজে এসে দাঁত কামড়ানো অভ্যাস ত্যাগ করতে হবে আমাদের। আমরা খালি দাঁত কামড়াই, টাইম বেশি হয়ে গেল, এই হলো সেই হলো, খালি ঘড়ির দিকে তাকানো, কাশাকাশির শেষ নাই। আছে না ভাই এই রোগের রোগী? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাহলে ফেরেশতাদের দোয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? এটা হলো কয় নম্বর গেল? 1 নম্বর। 2 নম্বরে বলছে প্রথম কাতারে নামাজ আদায় করা। কোথায়? আমরা এমন অনেক মানুষ আছে
আল্লাহর দয়ায় জীবনে কোনোদিন প্রথম কাতারে নামাজ পড়ি নাই, আছে না নাই? ও ব্যক্তির সারা জীবনের পছন্দ মসজিদের 4 নম্বর কাতারের 3 নম্বর পিলার, ওইটার সাথে আপনি হালাম দিয়ে বসবে তো বসবে, মনে হয় যেন ওই জায়গায় দলিল করে লইছে, ওই জায়গা থেকে নড়াই যাবে না, আছে না নাই? কিন্তু প্রথম কাতারের অবস্থা সম্পর্কে আল্লাহ নবী বলছে, যদি মানুষ জানতো যে এই কাতারের অবস্থা কি, এ কাতারের মূল্যায়ন কি, তাহলে মানুষ কি করতো? প্রয়োজন বোধে লটারি দিয়ে হলেও সামনে বসতো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা অনেকেই আছে এই দিক দিয়ে প্রথম কাতারের মধ্যে যাইতেই চাই না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তার জন্য দোয়া করে এবং দয়া করে। ফেরেশতারা করে কি? দোয়া। আর আল্লাহ করেন দয়া। দয়া আর দোয়া ভিন্ন জিনিস না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী না, ইউসাল্লুনা আলাস সুফুফিল আউয়াল, আলাস সুফুফিল আউয়াল। আল্লাহ নবী বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা দয়া করেন, রহমত করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। ওই দলটা হলো সুফুফিল আউয়াল, যেই ব্যক্তিটা প্রথম কাতারে নামাজ আদায় করে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত এসে বসে যায়, আল্লাহ তাআলার রহমত তাদেরকে ঘিরে ফেলে। কিন্তু প্রথম কাতার আমাদের অনেকেরই অপছন্দের জায়গা। মনে করে যে সামনে বইলে বোধ আর জীবনও যাইব না, কথা বলা যাবে না, খোঁচাখুচি করা যাবে না, আছে না নাই ভাই? এগুলো আমাদের ভিতরেই আছে এগুলো। অথচ প্রথম কাতারের কি ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার অনেক রোগী এমন আছে, জায়নামাজ বিছাইছে উনি তৃতীয় কাতার, উনি মনে করছে জায়নামাজের জায়গায় আমার। অথচ এই হাদিসের ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমরা অনেক সময় এরকম করি না, যে একজন সামনে ধাক্কাই দিবে, আপনি যান আপনি যান, এটা করি না? এটা লাভ আছে। এটার ব্যাপারে হাদিসের ভিতর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমান সাদ্দা ফারজাতাত সুফুফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি তার আরেক বাইরে কাতারের ফাঁকা জায়গা পূরণ করার জন্য ধাক্কা দিয়ে দেয়, ধাক্কা দিয়ে দেয় না, ধাক্কা দিয়ে দিলে ওই ব্যক্তি 3 গুণ সওয়াব পায়। কয়বার? 3 গুণ সওয়াব তার থেকে বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি দ্বিতীয় কাতারে দাঁড়ালো সে 2 গুণ, এরপরে তৃতীয় কাতারে সে 3 গুণ, 3 গুণ না কমবে আর কি, আস্তে আস্তে করে 1 গুণ। এইভাবে যাইতে যাইতে লাস্টে যায় এসে যে মজা ঢুকছে সে পাবে 0, সে কোনো গুণই পাবে না। এজন্য আগে ঢোকা। কোন সময় ঢোকা? কিন্তু আমরা ঘড়ি ধরে এমনি 1:29 বেজে 30 সেকেন্ড, পাক্কা 30 সেকেন্ড এখনো বাকি, 8-10 সেকেন্ড গল্প করি, আল্লাহু আকবার দিলে ঢুকুন নেই, আছে না নাই? যারা আছে তারা এখনো আসে নাই, তারা আসবে একটু পরে, এখনো আসে নাই। আপনারা তো বাসার লাগেই চলে আসছেন। যারা এখনো আসে নাই এরা ওই ঘুরে ফেলল। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ব্যক্তিদের উপরে ফেরেশতারা দোয়া করে ওই ব্যক্তিদের জন্য, এবং আল্লাহ তাদের জন্য রহমত করেন, দয়া করেন। ওই দলটা অন্য কোন দল নাই। সেই দলটা হলো কারা? যারা সামনের কাতারে নামাজ আদায় করে। এজন্য মাঝে মাঝে এই যে আমরা আবার যারা আগে আসি, এরা নিয়মিত আগে আসে, ঠিক না ভাই? আপনারা মাঝে মাঝে ওদেরকে একটু সুযোগ দিয়েন। মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা থাকলে ডাক দিয়ে আইলেন যে ভাই এখানে একটু দাঁড়ান, আপনাদেরও কিছু সবের দরকার আছে, সব আমি নিয়ে ফেলবো, এরকম যেন না হয়। এজন্য একজন আরেকজনের সহযোগী হওয়া। আল্লাহ বলছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছে গুনার কাজে সহযোগী হও না, একজন আরেকজনের তাকওয়ার কাজে সহযোগিতা করো। করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে আমাদের আদব হলো কাতারের আগে সামনের কাতার পূরণ করা, এরপরে পরের কাতার। এই শীতকালে সমস্যা নেই, এই যে মোটামুটি আমরা লাইন ধরেই দাঁড়াচ্ছি, কোনো অসুবিধা নাই। কিন্তু গরমকালে দেখবেন এই ব্যারাম শুরু হয়ে যাবে। ওর ওই কোনায় দাঁড়ালে বাতাস একটু কম লাগে, উনি পিছনে যে ফ্যান একটা ছেড়ে দেয়, সামনে 3 কাতার ফাঁকা। এমন পাবলিক আছে না নাই? ও বুঝাই নাই যে কাতার সামনে থেকে দাঁড়ানোর দ্বারা আমার দ্বারা কি ফজিলত আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এটা বুঝে আমল করবেন তো ইনশাআল্লাহ।
কাতার আগে সামনে জায়গা পেলে সামনে দাঁড়ানো, এরপরে তারপরে দাঁড়ানো, তারপরে না পেলে এরপরে দাঁড়ানো। কিন্তু শেষে আইসেও মানুষের কাঁধ ডেঙায় ডেঙায় আসে, এমন কপাল পরা আছে না নাই? এদের জন্য ভয়াবহ ঘোষণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, যাদের এই বদ অভ্যাস গুলো আছে ওই ব্যক্তির সাথে আর জাহান্নামের সাথে একটা সেতু বন্ধন দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। কি দেয়? জাহান্নামের সাথে আর ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা একটা সেতু বন্ধন দিয়ে দেয়, যে বন্ধনটার কারণ হবে যে ওই ব্যক্তি খালি মরবে আর ওই সেতু দিয়ে যায় জাহান্নামে পড়বে। নাউজুবিল্লাহ। এটা ভয়ানক গুনাহ ভাই। আমি আগে একবার বলছিলাম, বন্ধ হয়েছিল, আবার এই রিসেন্ট আবার দেখি যে কিছু আল্লাহর বান্দাই কাজ করতেছে। আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা মারাত্মক গুনাহ। তাহলে 2 নম্বর গেল কি ভাই? কাতারে সামনে নামাজ আদায় করা। 3 নম্বর হলো কাতারের ফাঁকা জায়গা পূরণ করা। পূরণ যদি করে তাহলে কি হলো, তার জন্য ফায়দা কি? যে তার 3 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী বলেছেন, ওয়ামান সাদ্দা ফারজাতাস সুফুফ, যারা সামনের জায়গাটা পূরণ করে তাদের আমলনামে আল্লাহ তাআলা, এই হাদিসের শেষ অংশ আছে, মাররাতান সালাসা, 3 গুণ তারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। তাহলে এটা করবো তো ইনশাআল্লাহ। আরেকজনের ধাক্কা মনে যান ভাই, যায় নামাজ এই জায়গায় পিছাইছে, আমার সামনে যাওয়ার কায়দা নাই, ভাই খালি সামনে যান। বিশেষ করে বড় কোনো মজলিসে যদি যান, বিশেষ নামাজের যে মজলিস গুলো হয়, যেমন ইস্তেমার ময়দান যদি দেখেন, বড় একটা সম্মেলনে গেলেন, চরমনায়ের ময়দানে যদি যান, হজের ময়দানে দেখবেন যে খালি সামনে যান ভাই। মানে উনি যায় নামাজ বিশেষ না, যায় নামাজ উঠানোর কোনো কায়দা নেই, জায়গায় উনি দলিল করে নিয়েছে আপনি সামনে যান, নিজে যাবেন। কথা কয় না, সব কি খালি পিছনের জন্য দরকার না? আমারও দরকার আছে ভাই, নিজে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কাতারের আদব কি হলো? সামনের কাতার আগে পূরণ করা। কেন করবো? করার দ্বারা লাভ কি? ফাঁকা জায়গাটা পূরণ করলে 3 গুণ পাবো, আর আগে পূরণ করলে আল্লাহ দয়া করবে, ফেরেশতারা দোয়া করবে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়ুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 4 নম্বর, মসজিদে অবস্থান করাকে পছন্দ করা। যে ব্যক্তি মসজিদে অবস্থান করাটাকে পছন্দ করে ওই ব্যক্তিকে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ পড়েন। আমরা সময় পাইলেই যাই বাজারে, সময় পাইলেই যাই চায়ের দোকানে, কিন্তু সব মানুষ এমন নাই। আল্লাহর বান্দাদের ভিতর এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলো সুযোগ পাইলেই কয় যেহেতু কাজ নাই মসজিদে যায় বইয়া থেকে। আছে না ভাই? 2-4 জন মুরব্বী এরকম পাবেন খুঁজে। আমাদের মসজিদটা আবার একটু উন্নত মানের মসজিদ, ডিজিটাল, তো এজন্য তালা দেওয়া থাকে। গ্রামগঞ্জের মসজিদ গুলো মানুষও যেমন সহজ সরল, ওই অঞ্চলের মসজিদ গুলো সহজ সরল খোলা থাকে। তো ওই এলাকায় দেখবেন মাঝে মাঝে আপনি নামাজের এখনো 2 ঘন্টা বাকি, এক আল্লাহর বান্দা দেখবেন মুরব্বী, কথা ঠিক মতন বলতে পারে, টুকটুক টুকটুক করে আইসা ওই মসজিদের ভিতরে বসে আছে এক কোনায়। কিচ্ছু সে জবান দিয়ে বের করে না, একেবারে কোনো কথাই সে কি করে নাই, জবান দিয়ে বের করে নাই। শুধু কি করছে, ওই যে মসজিদে যায় বসে রয়েছে, কোনো জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, কারোর সাথে কথা নাই, সালাম নাই, উনি শুধু বসে রয়েছে। যতটুকু সময় বসে থাকে হাদিসের ভিতর আসছে ওই ব্যক্তির আমল নামায় নামাজের সব আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে মসজিদে অবস্থান করা, সুযোগ পাইলে মসজিদে সময় দেওয়া, সব সময় ঘড়ির টাইম ধরে নামাজ পড়া অভ্যাস না। মাঝে মাঝে কি করা, আল্লাহর জন্য আমার প্রয়োজন এইটা ভাই, এজন্য মাঝে মাঝে একটু আগে চলে আসবেন। সব সময় এখনো 20 মিনিট 33 সেকেন্ড বাকি, গুনে গুনে যায়। ওই জায়গায় এসে আবার চা একটু বাইরে যায়, একবার চাটা খেয়ে তারপরে জানলে যাই নামাজ শুরু করে। আরে শোনাই যাইবো যখন বক্সে টুন টুন দেবো, আমি ওই জায়গা থেকে দৌড় দেবো। আছে না ভাই এগুলা? কিন্তু আপনি আপনার প্রয়োজনে মাঝে মাঝে মসজিদে অবস্থান করবেন। আমরা এমন দৃশ্য দেখছি, সে তার অবস্থানকে পরিবর্তন করার জন্য পায়ের কাছে যে বয়ে থাকে, নেতার পায়ের কাছে বয়ে থাকে। দেখছেন না এগুলা? এটা ভুল পদ্ধতি না, এটা তার জন্য সঠিক পদ্ধতি। তার ভবিষ্যতে নেতা হয়ে গেলে পা চাপতে হবে, কিছু করার নাই তার, এটা তার প্রসেসিং। একজন দুনিয়ার মানুষকে খুশি করতে যদি পার কাছে বয়ে থাকতে পারো, তা আল্লাহর ঘরে 2-1 দিন বসে থাকা যাবে না? কথা কয় না। সামনে থেকে আবার সময় আসতেছে, সেজন আসতেছে, লোক ভাড়া করেও পাওয়া যায় না, কিন্তু আমরা সবাই কি রাজি? আল্লাহর ঘরে থাকতে চাই, আল্লাহর জন্য সময় দিতে চাই, কিন্তু ওই সময় আল্লাহর দয়া একজনও না পাওয়া যায়, ঠিক না? মুখ দিয়ে বললাম একটা, আর আমাদের অন্তরে আর একটা। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কথাই তো এটা, যে এটা জবান দিয়ে বলে অন্তর দিয়ে করে না। আল্লাহ বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন,
পৃথিবীতে সব থেকে খারাপ কথা, নিকৃষ্ট কাজ তো এইটাই যে জবান দিয়ে বলছে কিন্তু সে আসলে করে না, মানে আরেকজনকে করতে পারে, নিজে করে না। বুঝাতে পারছি ভাই? এজন্য আল্লাহর জন্য মাঝে মাঝে মসজিদে সময় দিব তো ইনশাআল্লাহ। আবার কোনো কাজ নাই, বাড়ি পয়সা থেকে লাভ কি? ওর সাথে ঝগড়া লাগার সম্ভাবনা আছে, খালি খালি ঝগড়া দিয়ে কামনে জায়গায় মসজিদে গিয়ে বসে থাকি। বসে থাকলে লাভ আছে না নাই? কি লাভ? যতক্ষণ অপেক্ষা করব ততক্ষণের সব আল্লাহ তাআলা, নামাজ আদায়ের সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, সাহরি যে ব্যক্তি খায়, সাহরি শব্দটা কি? এই যে কই সেহরি, সেহরি, সাহরি, সাহরুন সকালের খাবার, আর সেহরি মানে 20, সিহরুন 20, সাহরি শব্দটা কি? যে ব্যক্তি সাহরি খায় ওই ব্যক্তির জন্য কি করে? ফেরেশতারা দোয়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আলাল মুতাসাহহিরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য দয়া করা হয় এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। ওই ব্যক্তিরা কারা? আল্লাহ নবী বলেন, আলাল মুতাসাহহিরিন, যেই ব্যক্তিগুলা সাহরি খায়, সাহরি খায়। সাহরির টাইম কোনটা? আল্লাহ বলছেন যে টাইমে বান্দাকে ক্ষমা করা হয় ওইটার টাইমটার নাম হলো সাহরির টাইম। কোন টাইম? আল্লাহর কোরআন বলে, আল মুস্তাগফিরিনা বিল আসহাব, সাহরির সময় মানুষকে ক্ষমা করা হয়। হাদিসে কুদসির ভিতর আল্লাহ তাআলা ওই সাহরির টাইমে এই প্রথম আসমানে অবস্থান করেন। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গায় এসে বান্দাকে ডাক দিয়ে কয়, কার কার ক্ষমা লাগবে হাত উঁচু করো। বান্দা যখন ক্ষমা চায় আল্লাহ ক্ষমা নিয়েই আসে। সুবহানাল্লাহ পড়েন। আপনার দরকারও ক্ষমা, আল্লাহ দিতেও আইছে ক্ষমা, দুইটা যদি মিলে যায় তো ওই ব্যক্তির মাপ পাইতে আর কোনো বাধা আছে নাই। এরপর আল্লাহ কয়, টাকার অভাব কার? চাও, কাযা ওয়া কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। হাদিসের শেষ অংশ পর্যন্ত নবী একটা একটা করে উল্লেখ করে বলেন, শোনো, একেবারে ফজরের সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে এইভাবে ডাকেন, ডেকে ডেকে বলতে থাকে, কাযা ওয়া কাযা, কি কি প্রয়োজন বলো। আমাদের আকাবিরদের জীবনীতে খুঁজলে পাওয়া যায় এমন অনেক আকাবির আছে তার সিজন না, তারপরেও তার বড়ই খাইতে মন চাইছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বড়ই খাইতে মন চায়, কিন্তু সিজন বড়ের না। আল্লাহর বান্দা বলেন, আমি নামাজ শেষ করলাম, ফজরের পরে দরজায় কে যেন নক দিল, দরজাটা খুলে দেওয়ার পর দেখি কে যেন একজন অপরিচিত মানুষ আমার জন্য ছোট্ট একটা টুপলি নিয়ে আসছে, যেটার ভিতরে বড়ই ভর্ত ছিল। সুবহানাল্লাহ পড়েন। যেই মালিক সিজন ছাড়াও দিতে পারেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, কে? বিশ্বাস করেননি? পারে না? মারিয়াম আলাইহিস সালাম রে খাওয়াইছিনি? ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়াম আলাইহিস সালাম রে কই, কি রে এই রিজিক পাইলা কই? এটা তো এই যুগের রিজিক না, এটা কোথা থেকে পাইলা? আঙ্গুরের সিজন না আঙ্গুর দেখা যায়, খেজুরের সিজন না খেজুর দেখা যায়, কই পাইলা? এটা কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ আয়াতের শেষ অংশ বলছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা যারে চান হিসাব ছাড়া তাকে রিজিক দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সিজন ছাড়াও যিনি দিতে পারেন তিনি কে? ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমা করার সময়টাকে বলা হয় সাহরির সময়। তাইলে এই যে সামনে রমজান আসতেছে, আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? কি প্রস্তুতি? ঘুম থেকে আগে উঠছি, বোর এখনো রান্না হয়নি, চিল্লাবো কতক্ষণ, কিটকিট কিটকিট করবো নাকি? এই একটু আগে উঠা গেল না, রান্না করলো না, কি এখনো হলো না, সময় শেষ, গুতাম বোরে নাকি? তাই না? ওই সময়টা তুমি কাজে লাগাও। আগে উঠছো, মোবাইল না চাই ব্যাগ পাশে রেখে দাও, কিছুটা সময় রবের জন্য অন্ধকার ঘরে চলে যাও। তুমি নিজের মতন করো, যা পারো 2-4 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ার পর এক কর্নারে বসে বসে আল্লাহর কাছে চক্ষু দুইটা বন্ধ করে দাও। চক্ষু বন্ধ করে মালিককে স্মরণ করার বলতে থাকো, আল্লাহ অমুক দিন অমুক জায়গায় মানুষ ঠকাইছিলাম, পৃথিবীর কেউ জানে না সবার আমার এমুক জিনার গুনার সাথে আমি জড়িয়ে পড়েছিলাম, পৃথিবীর কেউ জানে না দোকানদারের এমুক মালটাকে আমি নিজের মনে করে নিয়ে আসছিলাম, যেটা আমার হক ছিল না।
আমি আমার ভাইয়ের হক নষ্ট করেছি, বোনের হক নষ্ট করেছি, এমন এমন অপরাধের সাথে আমি জড়িয়ে পড়েছি, এইগুলো স্মরণ করেন। আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ক্ষমা করে দাও। যেই কথাটা আপনি জবান দিয়ে বলছেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, সেম ওই সময় আল্লাহ বলে, এই বান্দা কার ক্ষমার প্রয়োজন? আল্লাহ বলছে ক্ষমার প্রয়োজন আসেনি, আপনি বললেন ক্ষমার দরকার। দুইটা শব্দ যখন এক জায়গায় হয়েছে, এই বান্দার জিন্দেগি তার কোনো গুনাহ থাকতে পারে? জোরে কোন, পারবে? ওইটার নামই ওয়াল মুস্তাগফিরিন। ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, ওই সময়টার নাম হলো সাহরের সময়। তাহলে ফেরেশতারা দোয়া করে যাদের জন্য, এটা কয় নম্বর? 5 নম্বর, যারা সাহরি খায়। কিন্তু এই মডার্ন যুগের মডার্ন মুসলমান আছে না নাই? যেই মডার্ন মুসলমানরা মনে করে রাত 12টা পর্যন্ত বাইরে আমাদেরকে আকাম কুকাম করতে হবে, গান বাজনা দিয়ে কাটায় দেয়। রমজান মাসে চিন্তা করে ইফতার যে খাওয়াটা খাইছি, খাইতে খাইতে যদি নখ দিই, নখের সাথে ইফতার বাঁধবে, এমন খাওয়া খায়, আছে না নাই? গলার ভিতরে হাত দিলে ওর এই জায়গায় বেগুনি সব আর পেঁয়াজু ছাড়া কিছু বাঁধবো না, এমন খাওয়া খায়, আছে। তো খাইতে খাইতে ওরা রুশ নাই, কতক্ষণ পরে চিন্তা করলো যে পরিমাণ খাইছি, এখন তার ভাত খাওয়ার কায়দা নাই, তাহলে করবোটা কি? একটু ঘোরাফেরা করি, ঘুরতে ঘুরতে উনি বাজাইছে 12টা, 12টা বাজায়, এরপরে ভাত খাইছে, ভাত খাইতে খাইতে পাচ্ছে একটা, এখন চিন্তা করলো 2 ঘন্টা পর না আবার মুয়াজ্জিন ডাক দিব, তাহলে সাহারি মারিয়ে দিয়ে কাম নাই, না খাইলেও তো রোজা, অসুবিধা কি? নিয়ত করে দিলাম, উনি আল্লাহর বান্দা 12টায় উঠছে, সাহারিটাকে ছেড়ে দিয়েছে। অথচ হাদিসের ভিতরে আসসুহুর ফিল বাওয়াকা, এই সেহরিটার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সাহারি খাওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? যারা খায় না, এটা ইসলাম রে মডার্ন করতে যায় মূলত ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর, মানুষের কল্যাণে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া। মানুষের কল্যাণে কি করা ভাই? যে ব্যক্তি মানুষের কল্যাণের জন্য দ্বীনে ইলম শিক্ষা দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দয়া করেন, ফেরেশতারা দোয়া করেন। এটা কয় নম্বর? 6 নম্বর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তা লিন-নামলাতি ফি যুহরিহা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন যেই ব্যক্তি ইলম শুধু নিজের প্রয়োজনে শিখে না, বরং মানুষের উপকারের জন্য শিখে, কল্যাণের জন্য শিখে। এমন উপকারী ইলম শিখতে হবে। সন্তানকে এমন ইলম শিখানো, যেই ইলম মানুষকে দুর্নীতি শিখায় না, যেই ইলম মানুষকে কলম দিয়ে সন্ত্রাস করানো শিখায় না। কলম সন্ত্রাস আছে না নাই? কথা বল। কলম সন্ত্রাস বুঝেননি? পিস্তলের থেকে ভয়ঙ্কর। পিস্তল দিয়ে নিলে বোঝা যায়, কলম দিয়ে নিলে বোঝা যায় না। ঠিক বললাম না ভুল বললাম? আপনার কোন দিক দিয়ে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। এটা মানুষের জন্য কল্যাণ করে ইলম নাই। কল্যাণ করে ইলম কোনটা? আপনার সন্তান একজনকে ওযু শিখায় গেল, কি শিখাইছে ভাই? ওযু শিখাইছে, এটা আপনিও হতে পারেন। এটা কল্যাণ করে ইলম। ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই ওযু শিখার কারণে পবিত্রতা শিখলো, এই পবিত্রতা অর্জন করে যতদিন পর্যন্ত নামাজ আদায় করবে, আপনার আমলনামায় ওই নামাজের একটা সওয়াব আল্লাহ তাআলা কনভার্ট করে করে আপনার আমলনামাটা ভারী বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন এই জায়গায় আমাদের প্যাকেজ হতে পারে। কি প্যাকেজ? টাকা নিলেন 100, সিঙ্গারা পাওয়া যাবে কয়টা? 5 টাকার দাম পাওয়া যাবে, খালি 10 টাকার হিসাব করো। 5 টাকা পিস আপনি আনলেন 20 পিস। ওলাগন দেখলেন এই মাঠে খেলে 20 সিঙ্গারা দেখো, ডাক দিলে তুমি সবাই সিঙ্গারা খাওয়াবো। ওবার আইনে কইলো যে সিঙ্গারা খাওয়াবো, শর্ত আছে, একটু ওযু করে দেখা তো ওযু পারস কিনা। তো দেখলেন একজন ওযু করতে যায় পানি খাইয়া ফেলাইছে, একজন গোসল করে ফেলাইতেছে, একজন আগে পাও ধুইছে, একজন নাকে পানি না দিয়ে কি করছে, হাত পা ডলাডলি করতেছে। ও বুঝে না ওযু। তাহলে বললো যে ভাই তোর তো ওযু টুজু পারস না, তাই এদিকে আমি তোকে শিখাই। ওযুটা সুন্দর করে শিখ, যে আগে দেখাইতে পারবি, এরপরে আর সিঙ্গারা দেবো। আপনি ওযু সবাই সুন্দর করে শিখাইলেন, সিঙ্গারা দিলেন একটা একটা করে। টোটাল ইনভেস্ট হয়েছে কত? 100 টাকা। 100 টাকা ইনভেস্ট করে 20 জনকে আপনি ওযু শিখাই ফেলছেন। এই 20 জন এখন নামাজ সম্পূর্ণ পড়ে না, ভবিষ্যতে পড়বে। যখন এই ব্যক্তিগুলো নামাজ পড়া শুরু করে দিবে, ওযুর পদ্ধতিটা শিখছে কার কাছ থেকে? আপনার কাছ থেকে শিখলো। এই যে যে উপকারী ইলমটা তারা শিখায় দিলেন, এইটা শুধুমাত্র দুনিয়ায় চলবে এমন না, কিয়ামত পর্যন্ত চলবে।
এই এলেম দ্বারা সে যতদিন পর্যন্ত নামাজ আদায় করবে, এই পবিত্রতা দ্বারা যত আমল করবে, প্রত্যেকটা আমলের একটা অংশ আপনার আমলনামায় আল্লাহ তাআলা কনভার্ট করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই জাতীয় ইনভেস্টমেন্ট করা আমাদের করা যাবে না ইনশাআল্লাহ ভাই। কল্যাণ করে এলেম, নিজে শিখা, মানুষকে শিখানো। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এটা কয় নম্বর গেল? 6 নম্বর। 6। 7 নম্বর, ইলম অন্বেষণকারী, তালেবুল ইলম যারা, এদের জন্য ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ দয়া করেন। সুবহানাল্লাহ পড়েন। কারা? তালেবুল ইলম, যারা ইলম অন্বেষণ করে। আল্লাহর নবী বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইলম অন্বেষণ করে, ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তাআলা নিজে দয়া করেন, ফেরেশতারা দোয়া করেন। তাহলে ইলম যারা শিখবে, এদের শিখার পিছনে কারণ হবে কার সন্তুষ্টি? বড় মুফতি সাহেব হইতে হবে, ভবিষ্যতে বক্তা হওয়া লাগবে, এজন্য নাকি? কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি উদ্দেশ্য এটা হয়, তো এই নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা ওই ব্যক্তির একেবারে মাকাম মাকসাদ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত ওই ব্যক্তির জন্য সদা সর্বদা ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখন শুধু মাদ্রাসায় পড়তে এলে তালেবুল ইলম না, আপনি নামাজ পড়তে আইছেন, একটা মাসআলা জানেন না, আইসা আপনি মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা যে এই মাসালাটা কেমনে কি, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন এটা কেমনে কি। এই যে শিখার মানসিকতা, মানে এটার নামে তো তলেব করা, অন্বেষণ করা। আপনি ইলম শিখতে চান, জানতে চান, এটা করার মানে হলো আপনি তালেবুল ইলমের দলেই আছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বুড়া বয়সেও তালেবুল ইলম হওয়া যায় কি যায় না? কথা বলেন। তাবলীগের রাস্তা আছে না, যে জায়গায় গেলে নামাজের মাসআলা শেখা যায়, ওযু শেখা যায়, গোসল শেখা যায়। এই মুসলমানের ভিতরে এমন অনেক মুসলমান আছে 40, 50, 60 বছর বয়স, যদি জিজ্ঞাসা করা হয় গোসলের ফরজ কয়টি, উনি একেবারে লেটার মার্কে ফেল করবে। আছে না নাই? তাহলে 50 বছর ধরে সে নাপাক। নাউজুবিল্লাহ বলেন। এমন মুসলমান আছে না ভাই? তাহলে সে কি করছে? কোনদিন কয় ইমাম সাহেব কেমনে যায় লজ্জার কাজ জিগামু কেমনে হয়। এটা শেখার জন্য বুড়াকা মাদ্রাসা আছে কোথায়? তাবলীগ জামাত। 3 দিন 40 দিন 1 সাল লাগায় ফেলবেন, দেখবেন যে মোটামুটি দুনিয়ায় চলার জন্য যতটুকু ইলমের প্রয়োজন এটা শেখা সম্ভব। সম্ভব না ভাই? তো আপনি যে নাম লেখাইছেন, নাম লেখানোর কারণে মাঝে মাঝে 3 দিন গেলেন, মাঝে মাঝে আপনি 40 দিনের সফরে গেলেন, তো হবে কি যে আপনার নামটাও তালেবুল ইলমের কাতারে থাকবে। যদি ওই অবস্থায় মারা যান, আল্লাহ আপনার শাহাদাতের মওত দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এটা তো গেলই, পাশাপাশি আল্লাহ তাআলা তো নবী নিজেই গ্যারান্টার হলেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহ করেন দয়া, ফেরেশতারা করেন দোয়া। আল্লাহ আমাদেরকে ওই দলে শামিল করেন, এই কাবিন বলেন। এটা কয় নম্বর গেল? 7 নম্বর। 8 নম্বরে, নবীর উপরে দুরূদ পাঠকারী, যে ব্যক্তি নবীর উপরে দুরূদ পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ করেন দয়া, ফেরেশতারা করেন দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সাল্লাত আলাইহিল মালায়েকা, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়ল, ফেরেশতারা তার উপরে কি করে? দোয়া করে। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসে আছে এতটুকু। অন্য হাদিসে আছে কেউ যদি একবার পড়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি 10টা রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দুরূদ মানে আমরা খালি কি বুঝি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই লম্বা দুরূদ না, সবথেকে সংক্ষিপ্ত দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলতে কি খুব বেশি সময়ের প্রয়োজন ভাই? এটা আমরা তাসবিহর মতনও পড়তে পারি না? আস্তে চলতে সম্ভব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব বেশি সময় লাগে? এটা পড়লে পূর্ণ যে একেবারে ওই দুরূদ যেটাই এত বড় একটা লম্বা, এটা পড়লে যতটুকু সওয়াব আপনি পাবেন, এইটা পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী কয় নাই যে আমার লাগে ওইটাই পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার পড়েন, 10 বার আপনার জন্য আল্লাহ তাআলা রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমল করা যাবে না ইনশাআল্লাহ। এই আমল যার জীবনে যত বেশি থাকবে, এই দুরূদের আমলটা যত বেশি থাকবে,
দেখবেন যে হঠাৎ করে আপনি চানও নাই, পরিকল্পনা নাই, দেখবেন যে আরবের নবী আপনার স্বপ্ন যোগে এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। তার যে ব্যক্তি, নবী বলছেন, যে ব্যক্তি আমাকে দেখলো সেজন্য আমাকেই দেখলো, মান রাআনি, যে আমাকে দেখলো সেজন্য আমাকেই দেখলো। কেন? কারণ নবীর আকৃতি শয়তান কখনো ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি নবীকে দেখলো, ওয়াজাবাত লাহু শাফাআ, ওই ব্যক্তির জন্য নবীজির শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে। তাহলে নবীজির দুনিয়া থেকেও জান্নাত কামাই করার রাস্তা আছে না নাই? কেমনে ভাই? দুরূদ পড়া, বেশি বেশি করে দুরূদ পড়া যাবে না ইনশাআল্লাহ। সব থেকে ছোট দুরূদ, এটা পারেন না কেন? আদর্শ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন না? আছেন এমন কেউ? সবাই আমরা পারি, তাই না ভাই? এটা পড়বে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চায়ের দোকানে গিয়ে খালি আড্ডা মারেন না, এগুলো একটু তালকিন করেন মাঝে মাঝে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এটা কয় নম্বর গেল? 8 নম্বর। 9 নম্বর, রোজাদারের ইফতার করানো। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ করেন দয়া, ফেরেশতারা করেন দোয়া। রোজাদারের ইফতার, আপনার রাস্তার পাশে বাড়ি, ইফতারের পূর্ব মুহূর্তে আপনি কিচ্ছু পারেন না, একটা খেজুর নিয়ে দাঁড়ায় যান, অথবা এক গ্লাস পানি, এক বোতল পানি নিয়ে দাঁড়ান না। কত রিক্সাওয়ালা আছে, বেচারা যাত্রীরা তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় দেবে, এজন্য রওনা হয়েছে, কিন্তু এদিকে আজান হয়ে গেল অথবা সময় হয়ে গেছে ইফতারের। ও বেচারা যাইয়া হয়তো 2 মিনিট পরে পাবে। পাওয়া সম্ভব কিনা ভাই? সম্ভব। কিন্তু 2 মিনিট পরে গিয়ে সে পাবে ইফতারটা, সমস্যা নাই। কিন্তু আমি যদি তার মাঝখানে যারা একটু পানিও খাওয়াই, ক্লান্ত শরীর, ওই পানিটা খাইলে লাভটা কি? নবী কয়, শোনো, সারাদিন তুমি যে পারো, যা করছো রোজা, এ রোজা হয়েছে কি হয় নাই তুমি শিওর না, কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিটার মতন করে তোমারটারে কবুল করে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য ইবাদত করা যাবে না ইনশাআল্লাহ ভাই। লাভ কি? বলে যে আল্লাহ করবেন দয়া, ফেরেশতারা করবেন দোয়া। করা যাবে না ইনশাআল্লাহ। এটা কয় নম্বর? 9 নম্বর। 10 নম্বর, অসুস্থ ব্যক্তির সেবা ও তার সাক্ষাৎ। অসুস্থ ব্যক্তির সেবা ও সাক্ষাৎ, এই মানবতা তো আমাদের জীবন থেকে উঠেই গেছে একবারে, তাই না ভাই? রাস্তায় পড়ে থাকলে সবাই খালি কয়, কার মোবাইলের ক্যামেরার পাওয়ার কত ভাই, ভিডিও অন কর, ভাইরাল হওয়ার এটাই সুযোগ, আছে না নাই? কিন্তু একটা সময় মানুষটা কাঁধে নিয়ে পর্যন্ত হসপিটালে দৌড়াইছে। এ যুগ ছিল না ভাই? একজন মানুষ অসুস্থ হলে পুরো গ্রামের মানুষ তারা দেখতে গেছে। আর এখন আমাদের যুগ জামানা এমন হয়ে গেছে, রাস্তার উপরে পুরো, তুই যাইস না, সাথে একজন যাইতে গেলে ধরিস না, মামলা হবে, এটা হবে, সেটা হবে। মূলত এই মামলা নামক একটা জুজুর ভয় দেখায়া মানুষের দিল থেকে মানবতা নামক জিনিসটাকে বের করে নিয়ে গেছে, যেটা মুসলিম কালচারের সাথে সাংঘর্ষিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। যদি এই কালচারটা আমাদের ভিতরে থাকে, আল্লাহ করবেন দয়া, ফেরেশতারা করবেন দোয়া। সেটা হলো কি ভাই? অসুস্থ ব্যক্তির সেবা ও তার সাক্ষাৎ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন। 11 নম্বর, কোরআন শিক্ষা এবং অধ্যয়নে বসা। কোরআন শিক্ষার অধ্যয়নে যদি কোনো ব্যক্তি বসে যায়, তো আল্লাহ তাআলা কি করেন? ওই ব্যক্তির উপরে করেন দয়া, আর ফেরেশতারা তাদের জন্য করে দোয়া। এখন কোরআন শিখার আসর হতে পারে, এই যে মসজিদে যারা বসছেন, এখন সব কয়জন কিন্তু আমরা আল্লাহ তাআলার দয়ার চাদরের নিচে আছি, ফেরেশতাদের দোয়ার ভিতরে শামিল আছি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোরআন শিখছি না ভাই? কত নতুন নতুন বিষয় আমরা জানতে পারছি, কোরআনের বিষয়গুলো বুঝতেছি। এটাই তো কোরআনের দর্শ। সেটা মসজিদ কেন্দ্রিক হতে পারে, মাদ্রাসা কেন্দ্রিক হতে পারে, মাহফিল কেন্দ্রিক হতে পারে, কোন খানকা কেন্দ্রিক হতে পারে, ইভেন ঘরের ভিতরে স্বামী কেন্দ্রিক স্ত্রীকে শিখাবে, স্ত্রী তার স্বামীকে শিখাবে, বাবা তার সন্তানকে শিখাবে, সন্তান তার বাবাকে শিখাবে। এইটাও এক একটা কোরআনের দর্শ। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। যে কোনো জায়গায় দুইজন মানুষও যদি একজন আর একজনকে শিখায়, এই যে দানিয়েল আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন, যে দানিয়েল আলাইহিস সালামের যুগের যে ঘটনা ছিল, এই ঘটনা বর্ণনা করেন যে ওই জায়গায় আসছে তাফসীরের কিতাবের ভিতরে, যে আমরা দুনিয়া থেকে আসমানের তারকাগুলো যেমন জ্বলজ্বল করে দেখতে পারি, ওই আসমান থেকে ফেরেশতারা পৃথিবীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ঘরেও যদি ছোট্ট একটা জনগোষ্ঠীও কোরআন নিয়ে বসে যায়, তো ওই আসমানের ফেরেশতারা দুনিয়ার মানুষগুলোরে এমন করে জ্বলজ্বল করতে দেখতে পায়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এজন্য কোরআনের ছোট্ট একটা জিনিস আমি আজকে শিখে গেলাম, বাড়ি গিয়ে আমি আমার স্ত্রীকে শিখাই দেবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন।
এটা কয় নম্বর গেল ভাই? 11 নম্বর। 12 নম্বর, সৎ আমলে পরামর্শদাতা। সৎকর্মে কি করা? এই কথাটাও আমরা এখন বলি না। অমুকের গোলা বিড়ি খেতে আমার অসুবিধা, খাক, আমার গোলা তো আর খায় না, আছে না ভাই? কিন্তু আপনি দায়িত্বশীল, ইমানের চাহিদা আপনাকে এই দায়িত্ব দেয়, আপনি তাকে বোঝানো, বাবা এটা তোমার জন্য ঠিক হচ্ছে না, এটা আপনি বলেন নাই। অথচ ইমানের তাকাজা বলে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা হুয়া আযআফুল ঈমান। নবী বলছে, শোনো, যদি তুমি পারো জবান দিয়ে বলো, যদি পারো হাত দিয়ে তুমি ঠেকাও, যদি সেটাও না পারো কমপক্ষে মনে মনে ঘৃণা করে। এটা হলো তৃতীয় অপশন, একেবারে নিম্নমানের অপশন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে এই জিনিসটাও বলা যে ভাই এটা তোমার অন্যায় হচ্ছে, বাবা তুমি এটা করো না, এটা বলা, সৎ কাজের পরামর্শ দেওয়া। আমি নামাজে আসছি, তো আরেকজনকে ডাইকে নিয়ে আসা, ভাই চলো, তুমি বসে থেকে লাভ কি, বসেই তো আসো, তো আমার সাথে চলো নামাজটা পড়ি। আপনি 5 জনকে দাওয়াত দিলেন, একজন আপনার সাথে আসলো, তো এই একজনের ওসিলা আল্লাহ তাআলা আপনার নামাজটারও কবুল করে নেবেন। এগুলো করা যাবে না ভাই? আমার পর আমি বলি, কেউ পরে বলুক না পরে বলুক, দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা না ভাই। যদি এই গুণ আপনি অর্জন করেন যে আর এক ভাইকে কি করা, সৎ কাজের জন্য পরামর্শ দেওয়া এবং তাকে দাওয়াত দেওয়া, এই কাজ যদি করেন, আল্লাহ করবেন দয়া, ফেরেশতারা করবে দোয়া। করা যাবে না ইনশাআল্লাহ? এটা গেল কয় নম্বর? 12 নম্বর। সব শেষ, তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। সে সামনে নাই, তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা। আমরা দোয়া করি? আমরা দোয়া করতেই চাই না মানুষের জন্য, মনে করি যে ও যদি ভালো হয়ে যায় তাহলে তো আমার সর্বনাশ, দাম দেবে না আমাদের। মনে রাখবেন, অন্যের জন্য দোয়া করলে দোয়া নিজের দিকেই ফেরত আসে। আল্লাহ আপনারা কোন দিক দিয়ে কি দিয়ে দেবে আপনি নিজেও বুঝবেন না, কল্পনাই মিলাতে পারবেন না। এজন্য ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা যাবে না ইনশাআল্লাহ। দোয়ার মাস সামনে আসতেছে, আল্লাহ তুমি সবার জন্য কল্যাণের ব্যবস্থা করো। অমুক ভাইয়ের একটা সন্তান বেকার আছে, তার তুমি বেকারত্ব দূর করে দাও। একটা বাবা তার কন্যা নিয়ে দায়গ্রস্ত আছে, তার জন্য একটা সুপাত্রের ব্যবস্থা করে দাও। একজন ভাই সে সুন্দরভাবে কামাই রোজগার করতে পারে, অসুস্থ, আল্লাহ তুমি তার সুস্থ করে দাও। অনুপস্থিতিতে দোয়া, সামনের উপরে শুনে শুনে দোয়া করে, এটার পিছনে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য থাকে না ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। টোটাল কয়টা কথা বলছি? 13টায়। 13টা গুণ যদি কোনো ব্যক্তি অন্বেষণ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, আল্লাহ করবেন দয়া, ফেরেশতারা করবে দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলে শামিল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।